বর্তমানে ভারত এবং বাংলাদেশের সাথে যে একটা সম্পর্ক চলমান, সেই সম্পর্কর উপর নির্ভর করে বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসা নেওয়ার জন্য যাওয়াটা আসলে কেমন দেখাবে এটা ঠিক জানি না। অন্যদিকে ভারত বাংলাদেশের চিকিৎসাকে বয়কট করেছে, বন্ধ করে দিয়েছে, ভিসাও বন্ধ করে দিয়েছে। তো আমার যেটা মনে হয়, মানে আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের ভিতর যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, কেউ যদি ন্যূনতমভাবে তার দেশকে ভালোবাসে, দেশের প্রতি মায়া থাকে, দেশের প্রতি মমতা থাকে, তাহলে হচ্ছে ভারতে চিকিৎসার জন্য নেওয়া যাওয়াটাই হচ্ছে ভালো। তারা দুদিন ধরে বয়কট করে আজকে আবার বলতেছে যদি বাংলাদেশের রোগীরা আমাদের এখানে চিকিৎসাতে আসে তাহলে কোথাও কোথাও 10% ডিসকাউন্ট, কোথাও কোথাও 15% ডিসকাউন্ট, এমনভাবে ডিসকাউন্ট দিয়ে অফার করতেছে আমাদের দেশে চিকিৎসার জন্য আসো। কিন্তু যেহেতু ওরা ওদের আসল রূপ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সো আমাদের উচিত হবে ভারতের চিকিৎসার জন্য না যাওয়াটাই। সারা পৃথিবীর মধ্যে শুধু ভারতই ভালো চিকিৎসা দেয় ব্যাপারটা এরকম না। ভারত ছাড়াও আর অন্যান্য দেশে অনেক ভালো চিকিৎসা হয়ে থাকে, ভালো মানের চিকিৎসা হয়ে থাকে। আমরা জাস্ট একটু খুঁজে বের করতে হবে আমাদেরকে। যেমন ধরেন সিঙ্গাপুরে অনেক ভালো মানের চিকিৎসা হয়। তো এরকম যদি আমরা খুঁজি দেখবেন ঠিকই আমরা পাবো, কোথাও না কোথাও পেয়ে যাব। কারণ বাংলাদেশ থেকেই সম্ভবত খুব বেশি পরিমাণে রোগী ভারতে চিকিৎসা নিতে যায়। অন্যান্য দেশ থেকে সম্ভবত ভারতে এত মানুষ চিকিৎসার জন্য যায় না। ওরা যখন বাংলাদেশেরদেরকে চিকিৎসা বয়কট করলো তখন কি হলো জানেন? তাদের কিন্তু মানে রোগীর সংখ্যা অনেক কমে গেল। যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল আরও 6 মাস আগের থেকে, যে এই মাসে এসে তারা অপারেশন করবে, তারা কিন্তু আর আসে নাই। তারা কিন্তু অল্টারনেটিভ ওয়ে খুঁজতেছে, বা অন্য কোথাও থেকে বা বাংলাদেশ থেকেই তারা তাদের অপারেশন বা চিকিৎসা করিয়ে নিচ্ছে। কিন্তু এই যে এরা যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেল না, ভারতে গেল না, ওইখানকার যে লোকাল ব্যবসা, হোটেল থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে যে হসপিটাল, সবখানে কিন্তু মানে হাহাকার লেগে গেছে, মানে শুনশান লেগে গেছে। ওরা কিন্তু ভয় পেয়ে গেছে, হায় হায় এখন তো বাংলাদেশের থেকে যদি রুগী না আসে তাহলে তো আমাদেরকে না খেয়ে মরতে হবে। ব্যাপারটা কিন্তু এই পর্যায়ে চলে গিয়েছে। আমরা শুনেছি যে দেখেছি ভারতে যে আমাদের হাই কমিশনারের অফিস ভাঙচুর করেছে ভারতীয়রা, বা ভারতের পক্ষ থেকে কিন্তু ক্ষমা চাওয়া হয়েছে। জুতা মেরে গরু দান করলে কোনো লাভ নাই, তাই না? তো আমরা আমাদের পজিশন থেকে, আমরা যার যার অবস্থান থেকে আমরা দেশের জন্য সব কিছুই করবো। দেশের জন্য জীবন দিতেও আমরা সবাই প্রস্তুত। আমরা কখনোই মানে আমাদের ভিতর থেকে মন থেকে আমরা কখনো ইন্ডিয়াতে আর যাব না। আমাদের ভিতরে যাদের ভিতরে দেশপ্রেম আছে তারা আর কখনোই ভারত যাবে না। ভারত অন্তত চিকিৎসার জন্য যাবে না, ঘুরতেও যাবে না। আমরা সবাই যদি এক হই, ঐক্যবদ্ধ হই, তাহলে দেখবেন আরও অনেক ভালো ভালো অফার নিয়ে ভারত বাংলাদেশকে তেল মারবে। যে আমাদের কাছ থেকে পেঁয়াজ নাও, আমরা পাকিস্তান থেকে আরও 20 টাকা কমে দিব, আমাদের কাছ থেকে চিনি নাও, আমরা নেপাল থেকে আরও 10 টাকা কমে দিব, এইরকম অফার দেওয়া শুরু করবে। কারণ ওরা ভালো করেই জানে যে এই বাংলাদেশ আগের বাংলাদেশ না। এই বাংলাদেশ এখন হচ্ছে তরুণদের বাংলাদেশ। এখানে এখানে দাদাদের কথা চলবে না। এখানে আমাদের দেশের জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চলবে। সবাই ভালো থাকবেন।